আজকে আমি এমন একটি সিনেমার এক্সপ্লেনেশন করতে যাচ্ছি যেটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। একজন পরিচ্ছন্নতা কর্মী কিভাবে সরাসরি ডিরেক্টর পোস্টে প্রমোশন পায় তারই গল্প আজকে আপনাদের শোনাবো। আজকের এক্সপ্লেনেশনটি আপনাকে জীবনে ঘুরে দাঁড়াতে মনোবল তৈরি করে দিবে। তাহলে চলুন আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি রেজাউল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দ্য রিয়েলিটি স্টোরিজ। মুভির শুরুতে আমরা রিচার্ড মন্টিনেসকে দেখতে পাই, যে তার পরিবারের সাথে একটি রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে। সে তার অতীতের কাহিনী বলতে শুরু করে। রিচার্ডের পরিবার 1966 সালে মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়াতে শিফট হয়। রিচার্ডের পরিবার অনেক গরিব ছিল, যার কারণে তারা সবাই একটি ফলের ক্ষেতের মধ্যে কাজ করত। যে বয়সে রিচার্ডের খেলাধুলা করার কথা ছিল, সে বয়সে রিচার্ড ফলের ক্ষেতে কাজ করত। রিচার্ডের বাবা কনস্ট্যান্ট মন্টিনেজ প্রায় মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরতেন এবং রিচার্ডকে প্রায় মারধর করতেন। তবে রিচার্ড ছিল অনেক বেশি চঞ্চল। সে সময়ে আমেরিকানরা মেক্সিকানদের ভালো চোখে দেখত না, কারণ তারা ছিল বাদামি বর্ণের। এর প্রভাব রিচার্ডের স্কুলেও পড়ে। তার বন্ধুরা তাকে সবসময় স্কুলে বিরক্ত করত। তবে এসব বিষয়ে জুডি রিচার্ডকে সবসময় সাপোর্ট করত। জুডি হলো রিচার্ডের ক্লাসমেট, যে কিনা পরবর্তীতে রিচার্ডের ওয়াইফ হয়। এগুলো অবশ্য আমরা সামনে গিয়ে দেখতে পারবো। যাই হোক, রিচার্ডের পরিবার যেহেতু একটু মধ্যবিত্ত, তাই তার মা প্রায় রিচার্ডের টিফিনের জন্য এক ধরনের রোল দিত, যেটিকে তারা বারিটোস বলতো। এটি মূলত মটরের তৈরি সবজি দিয়ে বানানো। রিচার্ড মূলত প্রতিদিন এক ধরনের খাবার নিয়ে যেতে চাইতো না, কিন্তু তার মা তবুও তাকে টিফিনে এই বারিটোস দিয়ে দিত। প্রতিদিন বারিটোস নিয়ে আসার কারণে তার বন্ধুরা তাকে অনেক বেশি খেপাতো। একদিন রিচার্ড বলে, এই বারিটোস অনেক বেশি মজার, তাই সে প্রতিদিন নিয়ে আসে। তার একজন বন্ধু এই বারিটোস টেস্ট করলে সে এটার প্রেমে পড়ে যায়। পরবর্তীতে সে আরেকটি চাইলে রিচার্ড বলে আরেকটির জন্য 25 সেন্ট দিতে হবে। এভাবেই তার বারিটোসের কথা পুরো স্কুলে ছড়িয়ে যায়। সে বাসা থেকে বারিটোস এনে স্কুলে বিক্রি করা শুরু করলো। এতে তার বেশ ভালো প্রফিট হয়। সেই টাকা দিয়ে সে জুডির জন্য চকলেট কিনতে গেলে একজন পুলিশ অফিসার তাকে ধরে ফেলে। তাদের ধারণা রিচার্ড এত টাকা চুরি করে নিয়ে এসেছে। আগে থেকেই আমেরিকানরা মেক্সিকানদের দেখতে পারত না, তাই পুলিশ অফিসার রিচার্ডের কোনো কথাই শোনে না, তাকে ধরে নিয়ে যায়। এভাবেই রিচার্ড একটা পর্যায়ে অপরাধ জগতের সাথে যুক্ত হয়ে যায়। এই অপরাধ জগতে তার স্ত্রী জুডি তার সঙ্গ দেয়। তাদের মূলত একটি গ্যাং আছে, যারা একসাথে বিভিন্ন ধরনের চুরি ছিনতাইয়ের মতো কাজ করে। সবকিছু ভালোই চলছিল, তবে বিপত্তি ঘটে একদিন যখন জুডি জানতে পারে সে প্রেগনেন্ট। সে রিচার্ডকে অপরাধ জগৎ থেকে বের হয়ে আসতে বলে। রিচার্ডও ভাবে এভাবে আর কতদিন। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সে এসব ছেড়ে দেয়। তার বন্ধুরা তাকে ডাকতে আসলে সে তাদের ফিরিয়ে দেয়। রিচার্ড সততার জীবন বেছে নেয়। এরপর কয়েক বছর কেটে যায়। এখন জুডি এবং রিচার্ডের 2টি সন্তান রয়েছে। সততার জীবন বেছে নিতে গিয়ে তাদের জীবন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। তার ছেলে স্কুলে যাবে, তবে তার জুতো ছিঁড়ে গেছে, যেটা জুডি চুইংগাম দিয়ে ফিক্স করার চেষ্টা করতেছে। ওদিকে তাদের ফ্রিজটি ঠিকঠাকভাবে কাজ করতেছে না, মানে কোনো কিছুই তাদের ঠিকঠাকভাবে যাচ্ছে না। তবুও তারা নিজেদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। রিচার্ডের কোনো জব নেই। সে বিভিন্ন জায়গায় জব খুঁজে যাচ্ছে, কিন্তু সব জায়গা থেকে হতাশ হয়ে ফিরতেছে। এদিকে জুডি রাস্তায় রাস্তায় তার হাতে বানানো রুটি বিক্রি করার চেষ্টা করতেছে। সে সময় তাদের ছেলে মিজো একজনের গাড়িতে একটু পা রাখলে গাড়ির মালিক এসে তাদের যা তা শুনিয়ে যায়। রিচার্ড এসে চিল্লাচিল্লি করলেও জুডি তাকে থামিয়ে দেয়, কারণ দোষ যারই হোক না কেন পুলিশ এসে তাদেরকেই ধরে নিয়ে যাবে, কারণ তারা মেক্সিকান। যাই হোক, রাতে জুডি রিচার্ডকে বুঝায় তাদের কাছে খাবার নেই, জব নেই, এভাবে তারা চলতেই পারছে না। রিচার্ড যদি তার বাবার কাছে গিয়ে হেল্প চায়, তাহলে তিনি হয়তো তাদের সাহায্য করবেন। ইচ্ছা না থাকা সত্ত্বেও রিচার্ড তার বাবার বাড়িতে যায়। সেখানে গিয়ে যা হবার তাই হলো। তার বাবা কনস্ট্যান্ট তাকে কথা শোনায়। রিচার্ড রেগে বাড়ি থেকে বের হয়ে আসে। সেখানে তার দেখা হয় টনির সাথে, যে কিনা আগে রিচার্ডের সাথে বিভিন্ন অপরাধ করত, তবে এখন সে ফ্রিটো নামের একটি কোম্পানিতে কাজ করে। রিচার্ড তার কাছে একটা চাকরি চাইলে টনি তাকে আবেদন করতে বলে। সে যথাযথ চেষ্টা করবে। পরের দিন রিচার্ড ফ্রিটোলে কোম্পানিতে আবেদনের জন্য যায়। এটি পেপসিকো কোম্পানির একটি সাব ব্র্যান্ড। যাই হোক, রিচার্ড আবেদন ফর্ম নেয়।
কিন্তু যখনই আবেদন করতে যাবে সে দেখতে পায় আবেদন ফর্মটি পুরোটাই ইংলিশে লেখা, কিন্তু রিচার্ড তো ইংলিশ জানে না। তাই সে রিসিপশনিস্টকে বলে আবেদন ফর্মটি বাসায় নিয়ে আসে। সে এটি তার ওয়াইফ জুডিকে দিয়ে ফিল আপ করায়। এই চাকরির জন্য হাই স্কুলের ডিপ্লোমা প্রয়োজন, যেটা রিচার্ডের ছিল না। জুডি বলে, আমরা লিখে দেই তোমার সেটি আছে, ওরা তো আর যাচাই বাছাই করতে যাচ্ছে না। রিচার্ড ফর্ম ফিল আপ করে কোম্পানির এক্সিকিউটিভ ওয়াকারের কাছে জমা দেয়। জুডি যে স্কুলের নাম লিখেছে ওয়াকার সেই স্কুল থেকেই লেখাপড়া করেছে, তাই ইন্টারভিউয়ের সময় সে সহজেই রিচার্ডের মিথ্যা ধরে ফেলে। রিচার্ডের একটি জব অতি প্রয়োজনীয় ছিল, তাই সে ওয়াকারকে রিকোয়েস্ট করে, স্যার আমাকে যে কোনো জব দিলে আমি সেটা মনোযোগ সহকারে করব, আমার একটা জব খুব প্রয়োজন। রিচার্ডের অনুরোধে ওয়াকারের মন কিছুটা গলে যায়। সে রিচার্ডকে পরিচ্ছন্নতার কর্মীর কাজ দেয়। তবুও রিচার্ড ও জুডি বেশ খুশি ছিল, কারণ কিছু না থাকার থেকে কিছুটা থাকা ভালো। রিচার্ড মনে করত সে তার পরিশ্রম দিয়ে অবশ্যই একটা সময় এই কোম্পানির বড় পর্যায়ে যেতে পারবে। তাই সে খুব মন দিয়ে কাজ করা শুরু করে দেয়। সে কোম্পানির বিভিন্ন মেশিন ঘুরে ফিরে দেখতে থাকে এবং এগুলো সম্পর্কে জানার চেষ্টা করে। একদিন সে মেশিন সম্পর্কে জানতে ইঞ্জিনিয়ার ক্লারেন্সের সাথে কথা বলে। এভাবেই তার পরিচয় হয় ক্লারেন্সের সাথে। ক্লারেন্সের সাথে কথা বলতে দেখে টনি গিয়ে রিচার্ডকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। তারপর লাঞ্চের টেবিলের মধ্যে বসে তাকে বুঝায়, আমরা চাইলেই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলতে পারি না, আর তোমার মতো পরিচ্ছন্নতা কর্মী তো মোটেও না, তোমাকে র্যাঙ্ক বুঝতে হবে। সে আরও বলে, ক্লারেন্স হলো ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ, সুতরাং কখনো তার সাথে অহেতুক কথা বলতে যাবে না। এসব শুনে রিচার্ড কিছুটা আপসেট হয়ে যায়। যাই হোক, সে তার বাবার বাড়িতে আসলে তার বাবা বলে, কতদিন তুমি এভাবে ক্লিনারের কাজ করবে? এটা শুনে রিচার্ড কিছুটা রেগে যায়। সে বলে, এটা অতটাও খারাপ জব না, আর তাছাড়া আমার পরিবার চালানোর জন্য আমার সেটা করতেই হবে। কনস্ট্যান্ট বলে, তা ঠিক আছে, কিন্তু কতদিন এভাবে মেঝে পরিষ্কার করবে? কথাটা রিচার্ডের মনে গেঁথে যায়। আসলেই সে কখনোই একজন পরিচ্ছন্নতা কর্মী হয়ে থাকতে চায় না। তার ইচ্ছা সে বড় একজন কর্মকর্তা হবে। সে মনস্থির করে সে কাজ শিখবে, যেন সে প্রমোশন নিতে পারে। যেই ভাবা সেই কাজ। রিচার্ড ক্লারেন্সের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। সে লাঞ্চের সময় ক্লারেন্সকে একটি রোল খেতে অফার করে। ক্লারেন্স রোলটি নিয়ে বলে, কি কাজ আছে বলো। আসলে সে বুঝতে পেরেছিল রিচার্ড অবশ্যই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। রিচার্ড বলে, স্যার আমি আপনার কাজকে যথেষ্ট সম্মান করি এবং আপনাকে ফলো করি। আপনি যেভাবে মেশিনগুলোকে একাই এত ভালোভাবে মেইনটেনেন্স করেন তা সত্যি আমাকে মুগ্ধ করে। আমি আপনার মতো হতে চাই স্যার, আমি কাজ শিখতে চাই। রিচার্ডের আগ্রহ দেখে ক্লারেন্স আর না করতে পারে না। রিচার্ড কাজ শিখতে লেগে পড়ে। ক্লারেন্সও তাকে ভালোভাবে শেখাতে থাকে। নিজের ডিউটি টাইমের পরেও রিচার্ড এক্সট্রা সময় দিয়ে কাজ শিখে। এভাবেই কঠোর পরিশ্রমের মাধ্যমে রিচার্ড দিনের পর দিন নিজেকে আপডেট করতে থাকে। কোম্পানি তাকে বর্ষসেরা কর্মী হিসেবে সিলেক্ট করে। এই সম্মাননার পরে রিচার্ড আরও বেশি পরিশ্রম করতে শুরু করে। কিন্তু পরিশ্রম দিয়ে কি সব হয়? ভাগ্য বলতেও কিছু থাকে। 1984 সালে হঠাৎ দেশের অর্থনৈতিক মন্দার কারণে তাদের কোম্পানির সেলস কমে যায়। এমনকি পরের বছরগুলোতে এর প্রভাব আরও তীব্র হয়। দেশের মানুষ এখন স্ন্যাক আইটেম খুবই কম কিনতেছে, যার কারণে ফ্রিটোলয় কোম্পানি নিজেদের প্রোডাকশন কমিয়ে দেয়। ফলে এখানকার কর্মীদের নিজেদের চাকরি বাঁচিয়ে রাখাই কষ্টকর হয়ে গিয়েছে। এদিকে রিচার্ডের জীবন থেকে 8টি বছর চলে গিয়েছে, তবুও এখনও সে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেছে। কোম্পানির এমডি রজার এনরিকো নিজেও এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন। সে ডিরেক্টরদের সাথে সেলসের বিষয়ে কথা বলেন। একজন ডিরেক্টর বলে, বাজারে এখন নতুন ধরনের চিপস এসেছে যারা মার্কেট খুব ভালোভাবে দখল করে আছে, যার কারণে আমাদের সেলস দিনের পর দিন কমতেছে। যাই হোক, এদিকে রিচার্ড মেকানিক হিসেবে জয়েন করার জন্য অ্যাপ্লাই করেই যাচ্ছে, কিন্তু কোম্পানি থেকে কোনো রকম সাড়া পাচ্ছে না। সবকিছু নিয়ে কোম্পানির সবাই বেশ আপসেট হয়ে থাকে। তাদের সংসার চালানোই যেন কষ্টকর হয়ে গেছে। রিচার্ড শপিং মলে গিয়ে দেখে মানুষ তাদের চিপস না কিনে ডরটস, নেসোস আরও বেশ কয়েকটা কোম্পানির চিপস কিনতেছে। জিনিসগুলো রিচার্ডকে বেশ ভাবিয়ে তোলে। কোম্পানির ডাউনফলের কারণে রজার এনরিকো তার এমপ্লয়ীদের উদ্দেশ্যে একটি ভাষণ রাখেন, যেটি টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।
কেউ সেই ভাষণ না শুনলেও রিচার্ড মনোযোগ দিয়ে পুরোটাই শোনে। এনরিকো বলে, এই কোম্পানির সকল কর্মচারীরা এই কোম্পানির প্রধান চালিকা শক্তি। আমরা যদি কাজটাকে আরো ভালোভাবে করি তাহলে হয়তো খুব দ্রুতই আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আর সবসময় একজন সিইও এর মতো করে চিন্তা করার চেষ্টা করবেন। তিনি আরো অনেক কিছু বলেন, যা শুনে রিচার্ডের মনে হতে থাকে এনরিকো হয়তো তাকে নিয়েই এসব বলছে। সে আরো কঠোর পরিশ্রম করার জন্য মনস্থির করে। রিচার্ড তার সন্তানদের স্কুল থেকে নিয়ে আসতে যায়। সে দেখে তার বড় ছেলে স্কুলে মারামারি করেছে, যার কারণে তার মেজাজ চরম খারাপ। রিচার্ড ছেলের মন ভালো করার জন্য তাদেরকে একটি পার্কে নিয়ে যায়। তারা ভুট্টা ভাজা খেতে থাকে। রিচার্ড লক্ষ্য করে তার ছোট ছেলে প্রচণ্ড ঝালের কারণে একেবারে লাল হয়ে গিয়েছে, তবুও সে ভুট্টাটি খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। রিচার্ড চারপাশে লক্ষ্য করে, সে দেখে পার্কের বেশিরভাগ মানুষ ঝাল জাতীয় খাবার খাচ্ছে। তার মানে এখনকার মানুষেরা ঝাল জাতীয় খাবার বেশি পছন্দ করে। এটা দেখে রিচার্ডের মাথায় একটা আইডিয়া আসে। সে বেশ কিছু চিপস ও মশলা বাজার থেকে কিনে নিয়ে আসে। এসব নিয়ে আসার কারণ জুডি জানতে চাইলে রিচার্ড বলে সে নতুন এক ধরনের রেসিপি ট্রাই করতে যাচ্ছে। তার কথা শুনে জুডি কিছুটা রেগে যায়। সে বলে, এতগুলো টাকা খরচ করেছ, আমরা এখন পুরো মাস চলবো কিভাবে এবং বাড়ি ভাড়াই বা দেব কিভাবে? রিচার্ড জুডিকে বুঝিয়ে বলে সে যা কিছু করবে পরিবারের ভালোর জন্যই করবে। জুডি বলে রিচার্ডের বাবা মানে কনস্ট্যান্ট তার জন্য একটি ফুল টাইম চাকরির সন্ধান পেয়েছে, সেজন্য তার সাথে কথা বলে। যদিও রিচার্ড ও তার বাবার সম্পর্ক খুব বেশি ভালো না, তবুও জুডির কথা সে ফেলতে পারবে না। তাই সে বলে সে অবশ্যই কথা বলবে। রিচার্ড এসে ক্লারেন্সকে জানালে সে বলে চাইলেই চিপসের রেসিপি চেঞ্জ করা যায় না, এটার জন্য ম্যানেজমেন্টের পারমিশন লাগে। রিচার্ড বলে আমরা আমাদের চিপসের স্বাদ কিছুটা স্পাইসি মানে ঝাল ঝাল বানালে এটি মানুষ আরো বেশি কিনবে। ক্লারেন্স বলে সব বুঝেছি, কিন্তু এসব বিষয় আমাদের হাতে নেই। তখন রিচার্ড সিদ্ধান্ত নেয় সে নিজেই রেসিপি তৈরি করবে এবং এটা নিয়ে ওয়াকারের সাথে কথা বলবে। এরপর রিচার্ড তার বাবার সাথে দেখা করতে যায়। রিচার্ডের বাবা মূলত তার বন্ধুর কোম্পানিতে রিচার্ডকে গার্ডম্যানের হেড হিসেবে চাকরি দিতে চায়। একথা শুনে রিচার্ড মুখের উপর না করে দেয়। সে বলে আমি যেখানে আছি সেখানে হয়তো একটা সময় পর আমার ভবিষ্যৎ তৈরি হবে। আমি ফ্রিটোলে কোম্পানি ছাড়তে চাচ্ছি না। তার বাবা বলে এই কোম্পানি কখনোই তোমার কেয়ার করে না, যদি তাই করতো তাহলে এতদিনে তোমার প্রমোশন হয়ে যেত। আর তাছাড়া তোমার স্ত্রী নিজে থেকেই সাহায্যের জন্য এসেছিল, সে হয়তো তোমার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। কথাটা শুনে জুডি অনেকটাই রেগে যায়। জুডি বলে আমার হাজবেন্ডের উপর আমার যথেষ্ট ভরসা আছে, আমি জানি সে কতটা স্মার্ট। যাই হোক, তারা রাগারাগি করে সেখান থেকে চলে আসে। গাড়িতে বসার আগে জুডি রিচার্ডকে বলে চলো আমরা আজকে থেকেই চিপসের রেসিপি নিয়ে কাজ শুরু করে দেই। তারা একটি স্টোরে গিয়ে বেশ কিছু মেক্সিকান ঝাল মশলা কিনে নিয়ে আসে। তারা চিপসের নতুন রেসিপি তৈরি করার কাজে লেগে পড়ে। বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে এবং তার ছোট ছেলেকে সেটি টেস্ট করায়। বারবার চেষ্টা করার পরেও তারা যেরকম স্বাদ খুঁজতেছিল সেটি তৈরি হচ্ছিল না। যাই হোক, অবশেষে বেশ কয়েকদিন চেষ্টা করার পরে কাঙ্ক্ষিত স্বাদের চিপস বানাতে তারা সক্ষম হয়। পরের দিন রিচার্ড ওয়াকারকে তার প্ল্যানের কথা জানায়। একথা শুনে ওয়াকার বলে ইতিমধ্যেই আমাদের কোম্পানি লসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার উপর তুমি এখন বলছো আমাদের চিপসের রেসিপি চেঞ্জ করতে হবে। তোমার কি ধারণা আছে রেসিপি চেঞ্জ করতে কি পরিমাণ অর্থ ব্যয় হয়? রিচার্ড তাকে বোঝানোর চেষ্টা করলে সে বলে অলরেডি আমরা আমাদের চাকরি বাঁচানোর জন্য সংগ্রাম করে যাচ্ছি, তার উপর আমরা এমন কিছু করতে চাই না যার জন্য আমাদের কোম্পানিটি পুরো শাটডাউন হয়ে যায়। কোনো উপায় না পেয়ে রিচার্ড সিদ্ধান্ত নেয় সে কোম্পানির সিইও মানে রজার এনরিকোকে কল দেবে। সে অফিস রুম থেকে রজারের নাম্বার ম্যানেজ করে। সেই নাম্বারে কল দিলে রজারের পিএ কল রিসিভ করে। সে রিচার্ডের পরিচয় পাওয়া মাত্রই বেশ অবাক হয়, কারণ বিভিন্ন কোম্পানির ডিরেক্টররা রজারকে কল করে, কিন্তু একজন পরিচ্ছন্নতা কর্মী হয়ে ডিরেক্ট সিইওকে কল দিয়েছে। রিচার্ড তাকে বোঝানোর চেষ্টা করে সে এমন একটি রেসিপি তৈরি করেছে যেটি তাদের কোম্পানির সেলস বাড়িয়ে দিতে পারে এবং তাদের চাকরিকে সুরক্ষিত করতে পারে। পিএ সম্পূর্ণ কথা শুনে কলটি রজারকে ট্রান্সফার করে দেয়। রজার কল ধরলে রিচার্ড তাকে সবটা বুঝিয়ে বলে। সে আরও বলে আপনি বলেছিলেন একজন সিইওর মতো করে চিন্তা করতে,
তাই আমি আমার কোম্পানিকে বাঁচানোর জন্য এই ধরনের রেসিপি তৈরি করেছি। রিচার্ডের কথা রজারের বেশ ভালো লাগে। রজার বলে সে অবশ্যই রিচার্ডের বানানো চিপস টেস্ট করে দেখতে চায়। এটা বলেই সে কল রেখে দেয়। পরের দিন রিচার্ড এবং জুডি একটি পার্সেল রজারের ঠিকানায় পাঠিয়ে দেয়। রজার চিপস টেস্ট করে দেখে এটি প্রচণ্ড ঝাল, কিন্তু ঝাল হলেও খেতে বেশ ভালোই লাগছে এবং একটা পর্যায়ে গিয়ে ঝালটা মুখের সাথে মানিয়ে যাচ্ছে। সে রিচার্ডকে কল করে এবং তাকে জানায় সে রিচার্ডের পরিকল্পনা সরাসরি শুনতে চায়, যার কারণে আগামী 2 সপ্তাহের মধ্যে সে তাদের কোম্পানি ভিজিট করতে আসবে। রিচার্ড তো মহা খুশি। অবশেষে সে সাফল্যের দেখা পেতে যাচ্ছে, কিন্তু এদিকে একজন পরিচ্ছন্নতা কর্মী হয়ে কোনো চেইন অফ কমান্ড না মেনে ডিরেক্ট কোম্পানির সিইওকে কল দেওয়ার কারণে সব ঊর্ধ্বতন কর্মকর্তা রেগে যায়। এসব বিষয়ে তারা ওয়াকারকে জানায়। ওয়াকার শুনে রিচার্ডের ওপর রেগে যায় এবং তাকে বলে, তোমার কারণেই কোম্পানির সিইও আমাদের কোম্পানি ভিজিট করতে আসতেছে। আর কোম্পানির সিইও তখনই আসে যখন কোম্পানিতে কোনো ঝামেলা হয়। তোমার কারণে সে এখানে আসতেছে। সে হয়তো এই কোম্পানিটি শাটডাউন করে দিবে, ফলে আমাদের সবার চাকরি চলে যাবে। এসব বলে ওয়াকার সেখান থেকে চলে যায়। বাকি কর্মচারীরা রিচার্ডের দিকে তাকিয়ে থাকে। রিচার্ডের নিজেকে বেশ অপরাধী মনে হতে থাকে। সে রাতে না ঘুমিয়ে বিষয় নিয়ে চিন্তা করতে থাকে। জুডি এসে তার না ঘুমানোর কারণ জানতে চাইলে সে বলে তাকে যে করেই হোক রজারকে এখানে আসা থেকে বাধা দিতে হবে। এসব শুনে জুডি তাকে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করে। সে বলে, তুমি এভাবে হতাশ হয়েও না। আমি জানি তুমি কি করতে পারো এবং আমার বিশ্বাস তুমি পারবে। যাই হোক, জুডির কথায় রিচার্ড কিছুটা কনফিডেন্স ফিরে পায়। তারা একটি প্রেজেন্টেশন রেডি করে। জুডি তার জন্য শপিং করে। অবশেষে সে কাঙ্ক্ষিত দিনটি চলে আসে। কোম্পানিতে যাওয়ার আগে রিচার্ড তার বাবার সাথে দেখা করে। তার বাবা এখন রিচার্ডকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করে। সে বলে, আমি সারা জীবন হয়তো কিছু করতে পারিনি, কিন্তু আমার বিশ্বাস তুমি অনেক দূরে যাবে। যাই হোক, এদিকে রজার কোম্পানিতে চলে আসে। ওয়াকার তাদেরকে প্রোডাকশন ফ্লোরের বিভিন্ন জিনিস ভিজিট করে দেখাচ্ছিল। তখন রজার তাকে বলে, এসব কিছু আমি খুব ভালো করেই জানি। আমি এখানে রিচার্ডের সাথে কথা বলতে এসেছি। রিচার্ড কোথায়? তখন পিছন থেকে রিচার্ড সামনে চলে আসে। তারা কনফারেন্স রুমে যায়। রজার এবং ডিরেক্টরদের সামনে রিচার্ড বেশ নার্ভাস ফিল করছিল। সে কোনোভাবেই এতদিনের প্র্যাকটিস করা কথাগুলো বলতে পারতেছে না। তারপর সে নিজের মতো করে বলতে শুরু করে। সে বলে, আমরা মেক্সিকানরা বিভিন্ন স্বাদের খাবার খেয়ে বড় হয়েছি। আমার বিশ্বাস এখনকার বাজারে আমার হোমমেড রেসিপি খুব ভালো চলবে। তখন একজন ডিরেক্টর জিজ্ঞাসা করে, তোমার চিপস কি পরিমাণ মার্কেট শেয়ার দখল করবে? এর যথাযথ উত্তর রিচার্ড দিতে পারে না। তখন সে বলে, স্যার, আমি হয়তো কর্পোরেট চেয়ারে কখনো বসিনি, তাই মার্কেট শেয়ার সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। কিন্তু আমি শতভাগ বিশ্বাস নিয়ে বলতে পারি এই রেসিপি মার্কেটে বেশ ভালো দখলদারি করবে। তখন রজার বলে, আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি। সে তার ডিরেক্টরকে বলে, আমি এতদিন বিভিন্ন রেসিপির উপর আমার টাকা ইনভেস্ট করেছি। এখন আমি রিচার্ডের উপর ইনভেস্ট করতে চাই। অবশেষে সিদ্ধান্ত হলো 5,000 প্যাকেট চিপস বাজারে ছাড়া হবে। পুরো কোম্পানি ফুল এনার্জি দিয়ে কাজ করতে থাকে। ফ্লেমিং হট চিপস বাজারে যায়, কিন্তু দেখা যায় সবাই ফ্লেমিং হট চিপস না নিয়ে অন্য সব চিপস কিনতেছে। ফ্লেমিং হট তাকের মধ্যেই পড়ে রয়েছে। তখন কোম্পানির ডিরেক্টর ডিসিশন নেয় তারা এই চিপসের প্রোডাকশন অফ করে দেবে। এটা শুনে রিচার্ড বলে, আপনার আমাকে কিছু সময় দেওয়া উচিত। চিপস সবেমাত্র বাজারে গিয়েছে, মানুষের পরিস্থিতি পেতে কিছুটা সময় লাগবে। তখন ডিরেক্টর বলে, ফ্লেমিং হট একটুও সেল হচ্ছে না, এভাবে আমরা প্রোডাকশন চালিয়ে যেতে পারি না। রিচার্ড অনেক বেশি হতাশ হয়ে পড়ে। বাড়িতে এসে সে আপসেট হয়ে বসে থাকে। তখন তার বড় ছেলে এসে তাকে বলে, আমি জানি কেন আমাদের চিপস বিক্রি হচ্ছে না। রিচার্ড এবং জুডি এটার কারণ জানতে চাইলে সে বলে, কারণ এই চিপস সম্পর্কে কেউ জানেই না। আমরা অ্যাডভার্টাইজমেন্টে কোনো অর্থই ব্যয় করিনি। তখন তার বড় ছেলে কিছু জমানো টাকা এনে রিচার্ডকে দেয়, যেগুলো সে টিফিনের টাকা থেকে বাঁচিয়েছে। সে বলে, আবার এই টাকাগুলো নিয়ে তোমার বিজ্ঞাপনের কাজ করো। রিচার্ডের তার ছেলের আইডিয়াটা বেশ ভালো লাগে। সে তার পুরনো গ্যাং মেম্বারদের সাথে নিয়ে কোম্পানিতে যায়। সেখানে সবাইকে জড়ো করে সে বলে,
আমরা আমাদের কোম্পানিকে শাটডাউন হতে দিতে পারি না। আমাদের এই চিপস মানুষের মাঝে বিতরণ করতে হবে। এতে করে তারা আমাদের চিপস সম্পর্কে জানবে এবং কিনবে। যেই ভাবা সেই কাজ। সবাই মিলে গাড়িতে চিপসের প্যাকেট লোড করতে থাকে। তারপর সবগুলো চিপস বিতরণ শুরু করে দেয়। সব ধরনের মানুষকে তারা চিপস দেওয়া শুরু করে। রিচার্ড এবং তার ছেলেরা শপে গিয়ে তড়িঘড়ি করে চিপসের প্যাকেটগুলো কিনে নেয়। এতে করে পাশে থাকা লোকজনের এই চিপসের বিষয়ে আগ্রহ তৈরি হয়। তারা ফ্লেমিং হট কিনতে শুরু করে। ফ্লেমিং হট বাজার থেকে স্টক আউট হয়ে যেতে থাকে। কয়েকদিনের ব্যবধানে বাজারের সব চিপস শেষ হয়ে যায়। রজার চিপসের সেলস রিপোর্ট দেখে একেবারে খুশি হয়ে যায়। সে কোম্পানিতে কল দেয়। তখন রিচার্ড কল রিসিভ করে। সে রিচার্ডকে বলে তারা চিপসের আরও প্রোডাকশন চায়। রিচার্ড বলে, স্যার কত প্যাকেট লাগবে? 5,000 প্যাকেট? রজার বলে, না, 5 মিলিয়ন লাগবে। এটা শুনে রিচার্ড আনন্দে আত্মহারা হয়ে যায়। পুরো কোম্পানির সবাই পুরো দমে কাজ শুরু করে দেয়। 6 মাসের ব্যবধানে পুরো কোম্পানির চেহারা চেঞ্জ হয়ে যায়। যেখানে কর্মী ছাঁটাই করার উপক্রম হয়ে গিয়েছিল, সেখানে আরও নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়। কোম্পানির প্রোডাকশন বাড়লেও রিচার্ডের প্রমোশনও হয় না। এদিকে ক্লারেন্সের ফ্লোর ম্যানেজার হিসেবে প্রমোশন হয়ে যায়। অথচ রিচার্ডকে এখনও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতে হচ্ছে। ওয়াকার তাকে বলে, ডিরেক্টরের রুম পরিষ্কার করতে হবে। এটা শুনে রিচার্ড রেগে যায়। সে বলে, মেকানিক হিসেবে প্রমোশন না হওয়া পর্যন্ত আমি কোনো কাজ করব না। তখন ওয়াকার তাকে বলে, আমাকে রাগ দেখিয়ে লাভ নেই। ম্যানেজমেন্ট থেকে নির্দেশনা না আসলে কিছুই করার নেই। এখন যে পোস্টে আছো সে পোস্টের কাজ করো। যাই হোক, রিচার্ড আপসেট হয়ে রুম পরিষ্কার করতে চলে যায়। রিচার্ড দেখে ডিরেক্টরের রুমের সামনে রজার দাঁড়িয়ে আছে। রজারকে দেখে রিচার্ড অনেকটাই অবাক হয়ে যায়। তখন রজার তাকে জানায় ম্যানেজমেন্ট তাকে ডিরেক্টর অফ মাল্টিকালচারাল মার্কেটিং পোস্টে প্রমোশন দিয়েছে। সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাতে থাকে। রিচার্ড যেন বিশ্বাসই করতে পারছিল না। রিচার্ড জুডিকে কল করে। জুডি প্রমোশনের কথা শোনা মাত্রই আবেগে কান্না করে ফেলে। অবশেষে তাদের কষ্টের অবসান হয়। এরপর আমরা রিচার্ডের বর্তমান অবস্থা দেখতে পাই। সে জুডিকে সাথে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে। আজকে সে তার জীবনে বেশ ভালোই প্রতিষ্ঠিত। যাই হোক, এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়। এটি একটি মুভি নয়। এই মুভি আমাদের শেখায় কিভাবে নিজের শ্রম এবং মেধা দিয়ে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া যায়। শুধু নিজেকে সৎ রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আপনাদের আজকের এক্সপ্লানেশনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।